আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে তেমন ভাবে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য যেরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে মাহে রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? মাহে রমজানে অবশ্যই রোজা রাখতে হবে, দিনের বেলা কোনো খাবার চলবে না। জোরে বলুন ঠিক না বেটি? বলে হুজুর রোজা রাখলে সওয়াব কি? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজানে ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই মাহে রমজানের 30টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই মাহে রমজানের বেজুর শেষ দশকের বেজুর রাত্রিতে এমন একটা রাত আছে যে এই রাতটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। কইলিবনি বরাত গেছে কেন? লাইলাতুল কদর, যেই ব্যাপারে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই রাত্রটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি সওয়াবের আশায় সওয়াবের নিয়তে ঈমান সহকারে ওই লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এক সাহাবী দিনের বেলা রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে গেল, যাওয়ার পরে স্ত্রীর সাথে মিলন করলো। দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া বৈধ না অবৈধ? কেউ বৈধ না অবৈধ? অবৈধ, আমার আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু ওই সাহাবী দিনের বেলা রোজা রাখা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়ার পরে হঠাৎ করে মনে হয়ে গেল, দিনের বেলা রোজা রাখা অবস্থায় আমি এটা কি করলাম, এত বড় পাপ করে ফেললাম। এই পাপ যদি আমার নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা না চাই, আর আমার রাসূল যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার না করে, আমার জন্য সুপারিশ না করে রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ হয়তো মাফ করবে না। জোরে বলুন ঠিক না বেটি? এই সাহাবী গরিব একজন বেদুইন সাহাবী, জোরে বলুন আল্লাহু আকবার। এই গরিব সাহাবী দৌড়াইয়া আমার রাসূলের দরবারে গেল, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি। নবীজি বললেন, কেন রে সাহাবী, কেন ধ্বংস হয়ে গেছো, কি করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখা অবস্থায় আমার স্ত্রীর কাছে গিয়েছি, বিবির কাছে গিয়েছি গো নবীজি, ও মায়ের নবী গো, আমি তো ধ্বংস হয়ে গেছি, এই হারাম কাজ আমি করে ফেলেছি। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, আরে সাহাবী, তুমি এক কাজ করে একটা গোলাম আজাদ করার মতন সামর্থ্য রাখুনি। জোরে বলুন না আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলাম পাবো কোথায় থেকে? একজন দাস মুক্ত করার মতন এরকম আমার কাছে এবিলিটি নাই, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি দাস মুক্ত করতে পারবো না, গোলাম আজাদ করতে পারবো না। নবীজি বলেন, তাহলে লাগাতার 60টা রোজা রাখতে পারবানি? জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রোজা ইচ্ছাকৃত ভাঙলে
কাফারা হিসেবে কয়টা? 60টা। কথা কই না কয়টা? 60টা রোজা রাখতে হবে। এবার সাহাবীরে আমার নবী বলেন, এ সাহাবী, তুমি লাগাতার 60টা রোজা রাখতে সক্ষম কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনে আইনা দিনে খাই, দিন মজুর হিসেবে কাজ করি। নবী গো, যদি লাগাতার 60টা রোজা রাখি তাহলে সংসার চলবে না, কারণ লাগাতার 60 দিন রোজা রাখলে শরীরের মধ্যে শক্তি থাকবে না, কাজ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 60টা রোজা আমি রাখতে পারবো না। জোরে বলুন না আল্লাহু আকবার। নবীজি বলেন, তাহলে 60 জন মিসকিনরে একবেলা খাবার খাওয়াইতে পারবানি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেই তো খাইতে পাই না, 60 জনের খাওয়া কোথায় থেকে? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো এবিলিটি নাই, সম্পদ নাই, ধন সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই গো নবীজি। দিনে আইনা দিনে খাই, দিন মজুর হিসেবে মানুষের জমিনে কাজ করি, আর যে পারিশ্রমিক পায় এগুলা দিয়ে আমার সংসার চলে। 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো আমার তৌফিক নাই। এই কথা বলার পরে আল্লাহর নবী চুপ হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরামরা বসা। এমন অবস্থায় একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে হাদিয়া নিয়ে আসলো, এক জুরি খেজুর, কাঁচা এবং পাকা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কই জুরি? কই জুরি? এক জুরি, 2 কেজি না, এক জুরি, এক খারি আর কি, এক খারি কাঁচা এবং পাকা খেজুর নিয়ে আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য এক জুরি খেজুর নিয়ে আসার পরে, এই খেজুরগুলা নবীরে হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী বলল, এ আমার সাহাবীরা, যে সাহাবী এই কিছুক্ষণ আগে আমি রাসূলের দরবারে এসেছিল একটা রোজা দিনের বেলা স্ত্রীর সাথে দেখা করার পরে, ওই সাহাবীটা কোথায়? সাহাবী বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এক কাজ করো, এই খেজুরগুলা নিয়ে যাও, এই খেজুরের ঝুড়িটা নিয়ে যাও। এই খেজুরগুলা তুমি এই মদিনার মধ্যে গরিব অসহায় যারা আছে মিসকিনদেরকে তুমি হাদিয়া দিবা, অর্থাৎ দান করে দিবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আবার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মদিনার মধ্যে কি আমার চাইতে আরো গরিব কোন সাহাবী আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, এই মদিনার মধ্যে আমার পরিবারের চাইতে গরিব আর কেউ নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে আসছে এই কথা। নবীজি বলার সঙ্গে, এই সাহাবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল এমন ভাবে মুস্কি হাসি দিল, আল্লাহর রাসূলের সামনের দাঁত মুবারক পর্যন্ত বের হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম কি বললেন? যে একটা গোলাম আজাদ করার জন্য বললো, ইয়া রাসূলুল্লাহ, সক্ষম না, নাই। তারপর বলল 60টা রোজা রাখার জন্য লাগাতার। কয়টা? 60টা। তারপর বলল যে 60 জন মিসকিনকে কি করার জন্য? খাবার খাওয়ানোর জন্য। এটাই হচ্ছে রমজানের, যদি কেউ যদি একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে আর কাফারা হিসাবে দেওয়া লাগে। জোরে বলুন ঠিক না বেটি? তো ওই সাহাবী এইগুলো একটাতেও সমর্থন জানায় নাই, মানে পারে নাই, অক্ষম। জোরে বলুন ঠিক না বেটি? তো শেষ পর্যায়ে বলল, কিছু খেজুর দিয়া বলল এগুলো মানুষের দান করার জন্য, মানে যারা অসহায় গরিব আছে মদিনার মধ্যে মিসকিন, তাদেরকে দেওয়ার জন্য। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় কি আমার চেয়ে আর গরিব কোন লোক আছে নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলল, এ সাহাবী, তোমার চাইতে আর কোনো গরিব পরিবার মদিনার মধ্যে নাই। তাহলে এক কাজ করো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া এমন ভাবে মুস্কি হাসি দিল, নবীজির দাঁত মুবারক গুলা, সামনের দাঁত গুলা বের হয়ে গেল। আর নবীজি যখন হাসি দিত রে, হাসি দেওয়ার সময় মদিনার নবীর হাসির সাথে দাঁত মুবারক গুলা এরকম ভাবে নূরে নূরে জলমল করত, মনে হতো যেন মুক্তার জানা জড়তেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবী বলল, সাহাবীরে, এক কাজ করো, নিয়ে যাও, এই খেজুরগুলা নিয়ে যাও, তোমার পরিবারের লোকগুলার, তোমার পরিবারের ছেলে মেয়েগুলাকে নিয়ে দিয়ে দাও, তাদেরকে খাওয়াইলেই তোমার কাফারা আদায় হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দিনের বেলা যাওন যাইব নি? বারুলির কাছে যাওন যাইব? হ্যাঁ, কথা কইরা দিনের বেলা রোজার মধ্যে যাওন যাইব নি? কথা কইরা যাওন যাইব?
আরেক সাহাবীর ঘটনা সহিহ বুখারী শরীফের 1915 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 1915 নম্বর হাদিস। আরেকটি হাদিস বলি আপনাদেরকে, মাহে রমজান সম্পর্কে বুঝতে পারবেন। এই মাহে রমজানের প্রথম যুগে নিয়ম ছিল রাতের বেলা আপনার ঘুমানোর সঙ্গে সঙ্গে রোজা ফরজ হয়ে যেত, মানে রোজা শুরু হয়ে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। এক গরীব সাহাবী, বেদুইন গরীব সাহাবী, নাম তার কায়েস ইবনে, জোরে বলুন আল্লাহু আকবার। ওই কায়েস নামক একজন সাহাবী, গরীব সাহাবী, দিনের বেলা রোজা রাখা অবস্থায়, ওই সময় রোজার নিয়ম ছিল রাতের বেলা ইফতার করার সময় যখন সূর্য অস্তমিত হয়ে যেত, সূর্য ডোবার পরে ইফতারি করার পর থেকে যতক্ষণ পর্যন্ত নিদ্রায় না যাবেন, ওই নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত খাবার দাবার স্ত্রী সঙ্গম সবকিছু জায়েজ ছিল। কিন্তু যখনই নিদ্রায় যাবেন, অর্থাৎ চোখে ঘুম চলে আসবে, ঘুমাইলেই রোজা ফরজ হয়ে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই কায়েস নামক সাহাবী, বেদুইন সাহাবী, ওই সাহাবী দিনের বেলা রোজা রাখা অবস্থায় সারাদিন কর্ম করলো। কর্ম করার পরে রাতের বেলা অর্থাৎ সন্ধ্যার সময় যখন ইফতারির সময় হলো, ইফতারির সময় ঘরের মধ্যে ফিরে আসলো। আসার পরে বিবিরে বলল, বিবিরে ঘরের ভিতরে ইফতার করার মতো তেমন কোনো খাবার আছে নাকি, আমারে দেও। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা, আমার বিবি হচ্ছে এই দুনিয়ার জন্য, দুনিয়ার মধ্যে একটা নিয়ামত। জোরে কয় না? আবার কারো কারো জন্য কিয়ামত। ঠিক নিও দাদা, জোরে ঠিক কইছে। কি ঘটনা কি? দুনিয়ার মধ্যে কারো কারো জন্য বিবি নিয়ামত, আবার কারো কারো জন্য কিয়ামত। বলে কেন কিয়ামত আর কেন নিয়ামত? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহাত। জুরে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদই হচ্ছে তুচ্ছ, ক্ষণস্থায়ী। জুরে বলুন ঠিক না বেটি? এই দুনিয়ার সমস্ত সম্পদ ক্ষণস্থায়ী কিনা? পরকাল হচ্ছে চিরস্থায়ী। জুরে বলুন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সমস্ত সম্পদই হচ্ছে তুচ্ছ এবং ক্ষণস্থায়ী। আর এই দুনিয়ার মধ্যে তুচ্ছ ক্ষণস্থায়ী সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি জানোনি? আল্লাহর নবী বলেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এই নেককার স্ত্রীর সম্পদের দাম কত জানোনি? মূল্য কত জানোনি? আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহাত। এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চাইতে একজন নেককার স্ত্রীর মর্যাদা বেশি। আবার এই স্ত্রী যদি পালন কে বলল, বিবিরে, ও বিবিরে, তুমি একটা আমার এই ঘরের মধ্যে কি আছে, খাবার কি আছে আমারে দেও, এগুলা দিয়ে ইফতার করি। বিবি বলল, স্বামী গো, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, কিন্তু ঘরের ভিতরে আল্লাহর কসম পানি ছাড়া খাওয়ার মতন তেমন কোনো কিছু নাই। এবার স্বামীরে বলল একটু বিশ্রাম নেওয়ার জন্যে। আর স্বামী সারাদিন পরিশ্রম করার কারণে রাতের বেলা যখন ইফতারের সময় বিশ্রাম নিতেছিল, বিবি এক ঘরে খাবার না পেয়ে অন্য ঘরে গেল। এইভাবে খুঁজে খুঁজে খাবার বের করে আনতে আনতে স্বামী সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে ওই স্বামী বিশ্রাম নিতে গিয়া তার চোখের মধ্যে নিদ্রা চলে আসছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়লেন, আর বিবি ওই দিক দিয়ে খাবার নিয়ে আসলো। এসে বলতেছেন, স্বামী রে, কি করলা? আল্লাহ বলল, স্বামী, আপনার জন্য খাবার হারাম হয়ে গেছে, অর্থাৎ রোজা শুরু হয়ে গেছে, দুনিয়ার পানাহার বন্ধ হয়ে গেছে, আপনি খাবার খাইতে পারলেন না, আপনার খাবার দিতে পারলাম না। ওই সাহাবী রাতের বেলা ঘুমানোর কারণে তার উপরে রোজা শুরু হয়ে যাওয়ার কারণে রাতের বেলা রোজা শুরু করে দিলেন। সারা রাত রোজা রাখার পরে এর পরের দিন রোজা রাখা অবস্থায় যখন সন্ধ্যা হবে দুপুরের পরে হঠাৎ করে এই 2 দিন এক লাগাতার রোজা রাখার কারণে সাহাবী সারাদিন পরিশ্রম করে হঠাৎ করে বেহুশ হয়ে গেছে। এই সাহাবী বেহুশ হয়ে যাওয়ার পরে এবার তারে পানি দিয়া হুশ করার পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেল। গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ,
ও মায়ার নবী গো, এই হচ্ছে ঘটনা। এই ঘটনা খুলে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিল। আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা ফজরের নামাজের আগ পর্যন্ত অর্থাৎ সুবহে সাদেক পর্যন্ত খাবার খাই মাহে রমজানে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা ওয়াকুলু ওয়াশরাবু খাবার খাও এবং পান করো। বলে কতক্ষণ পর্যন্ত? বলে অন্ধকার থেকে সাদা রেখা দেখার আগ পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত খাও পান করো এবং স্ত্রীর সাথে সহবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে উম্মতে মুহাম্মদের জন্য সহজ করে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে রোজার সিস্টেম কি ছিল? ইফতারের পর থেকে ঘুমাইলেই রোজা শুরু হয়ে যেত। জুড়ে বলুন ঠিক না বেটি? তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিলেন। এই জন্য আমরা রোজা রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেকে দেখবেন মাহে রমজান মাস আসলে চার দোকানগুলোর মধ্যে অনেকে পর্দা শুরু করে দেয়। এমনি 12 মাস 11 মাস কোনো পর্দা নাই। রমজান মাস আসলে এক মাস দেখবেন চার দোকানগুলোর ভিতরে পর্দা লাগায় তারা পর্দা শুরু করে। আবার কিছু মুরব্বী আছে, কিছু যুবক বায়েরাও আছে, দেখবেন ওই পর্দা করার জন্য ঘরের ভিতরে গিয়া পর্দা করে আর সেখানের ভিতরে খাবার খায়। আছে না নাই? এইরকম লোক আছে না নাই? এই চার দোকান, বিভিন্ন খাবারের দোকান, হোস্টেলগুলো মাহে রমজানে চলবে না বন্ধ? চলবে না বন্ধ? বন্ধ রাখতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে তেমন ভাবে ফরজ করে দিয়েছি তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য যেরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে মাহে রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? মাহে রমজানে অবশ্যই রোজা রাখতে হবে। দিনের বেলা কোনো খাবার চলবে না। জোরে বলুন ঠিক না বেটি? বলে হুজুর রোজা রাখলে সওয়াব কি? আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজানে ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই মাহে রমজানের 30টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার এই মাহে রমজানের বেজুর শেষ দশকের বেজুর রাত্রিতে এমন একটা রাত আছে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল বরাত। কইলিবনি বরাত গেছে কেন? লাইলাতুল কদর। যেই ব্যাপারে আমার আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহর নবী সহিহ বুখারীর বর্ণনায় বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি সওয়াবের আশায় সওয়াবের নিয়তে ঈমান সহকারে ওই লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আর লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? অনেকে তো এগুলোর পর্যন্ত বেদাত বলতে চাই। আছে না নাই? অবশ্যই মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 30টা রোজা রাখবেন, আর বিশেষ করে বেশি বেশি করে ইস্তেগফার করবেন।
ইস্তেগফার করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ দৈনিক 100 বার তওবা করতেন। কয়বার? কথা বলে না, কয়বারও? নবী তো কোনো গুনাহ নাই, আছে নাকি? সমস্ত নবীরা আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। জোরে বলুন ঠিক না? তো সমস্ত নবীদের গুনাহ না থাকার পরেও আল্লাহর নবী যদি দৈনিক 100 বার তওবা করতে হয়, তাহলে আমাদের কতবার করার দরকার? কেউ আসেনি হব? আমাদের মনে গুনাহ টুনা নাই? আছে নাকি গুনাহ? সবারই আছে। তো গুনাহ থাকার পরেও প্রত্যেকদিন তওবা করার দরকার আছে না নাই? আমরা তো প্রতি মুহূর্তে মুহূর্তে গুনাহ করি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আর এই গুনার কারণে যদি আমার আল্লাহ গজব দিত, তাহলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই পৃথিবী ধ্বংস করার দরকার ছিল। জোরে বলুন ঠিক না? অন্য নবীদের জামানায় আল্লাহ তাআলা কোন উম্মত যদি অন্যায় করত, অপরাধ করত, গুনাহ করত, মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব গজব নাজিল করে দিত। জোরে বলুন ঠিক না? শুধুমাত্র মদিনাওয়ালার খাতিরে, রসুলের খাতিরে আমার আল্লাহ এই উম্মতে মুহাম্মদের উপরে সরাসরি আযাব গজব আল্লাহ দেওয়া বন্ধ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি তওবা করবেন নি? বলে হুজুর তওবা করলে লাভ কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তওবাকারী আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন সাধারণ মানুষকে আমার আল্লাহ যত ভালোবাসে, গুনাহ করার পরে তওবা করলে তার চাইতে আমার আল্লাহ বেশি ভালোবাসে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আপনারা সবাই জানেন নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা, জানেননিও? কিন্তু নিজামুদ্দিন আউলিয়া ব্যতীত আমি জানি না তার নামটাই সেই নাম কিনা, কিন্তু বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে, একজন ব্যক্তি ছিল যে ব্যক্তিরা 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? কথা বলে না, কয়জন? 99 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যা করার পরে 99 জন মানুষকে মারার পরে ওই ব্যক্তিটা একজন আবেদ বান্দার কাছে গেছে। কোন বান্দা? কথা বলে না, কোন বান্দা? আবেদ বলা হয় কাকে? আবেদ বলা হয় তাদেরকে যে ব্যক্তির কোনো এলেম নাই, মানে আলেম না, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর সাথে এমন সম্পর্ক তৈরি করেছে, ওই ব্যক্তি আবেদ হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আবেদ বান্দার কাছে ওই পাপিষ্ট ব্যক্তিটা গিয়ে বলল, আমি 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমার জন্য তওবার দরজা খোলা আছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আবেদ বান্দা তো আলেম না হওয়ার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ওই ব্যক্তিটা বলে দিল, না একজন মানুষকে হত্যা করলেই তো তার জন্য হত্যার বদলে হত্যা করতে হয়, না আমার আল্লাহ তোমারে ক্ষমা করতে পারে না। এই কথা বলার পরে ওই আবেদ বান্দাটারে ওই ব্যক্তিটা মুহূর্তের ভিতরে খুনি ব্যক্তিটা হাত থেকে, ওই শরীরের পাশ থেকে হাত দিয়া তলোয়ারটা বের করলো। জুড়ে বলুন আল্লাহু আকবার। তলোয়ার বের করে বলে, এ আল্লাহর বান্দা, যদি আমার আল্লাহ আমার জন্য তওবার দরজা বন্ধ করে দেয়, অর্থাৎ আমার যদি আমার আল্লাহ নাই মাফ করে থাকে, তাহলে তোমারে বাঁচায় রাইখা লাভ নাই। এই কথা বলে আবেদ বান্দার কল্লাটারে আলাদা করে দিছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। বলে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলে ওই খুনি ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করার পরে ওই আবেদ বান্দাটারেও হত্যা করলো। কয়জন হলো? আর জোরে কই না, কয়জন? 100 মানুষকে হত্যা করার পরে আবার আবেদ বান্দাটা একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, ও হুজুর, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখছেন, আমার আল্লাহ আমার তওবা কবুল করবেনি। আলেম বলল, অবশ্যই তোমার তওবার দরজা খোলা আছে, আমার আল্লাহ তোমার তওবা কবুল করবে।
তবে তওবা করার জন্য একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? বলল ওই পাশের গ্রামে একজন মুমিন ব্যক্তির একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে গিয়া যদি তওবা করো তাহলে অবশ্যই আমার আল্লাহ তওবাটারে কবুল করবে। বলল ওই গ্রামের মধ্যে কেন যাইতে হবে? বলল তুমি যেই গ্রামের মধ্যে বসবাস করো এই গ্রামের মানুষগুলা মুশরিক, নাস্তিক, মুরতাদ সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে। এই গ্রামের মধ্যে আমার আল্লাহ গজব নাজিল করে। এই জন্য পাপিষ্ঠ ব্যক্তিদের সাথে থাকলে পাপিষ্ঠ হিসাবেই গণনা করা হবে। এই জন্য তুমি মুমিন ব্যক্তিদের গ্রামে চলে যাও, ওই গ্রামের মধ্যে গিয়ে আমার আল্লাহরে যদি তওবা করো আমার আল্লাহর কাছে আমার আল্লাহ অবশ্যই তোমার গুনাহগুলা ক্ষমা করে দিবে। আবেদ বান্দাকে হত্যা করার পরে ওই খুনি ব্যক্তিটা, পাপিষ্ঠ ব্যক্তিটা 100 মানুষকে হত্যা করার পরে ওই মুমিন ব্যক্তিদের গ্রামের মধ্যে যখন যাওয়ার জন্য রওনা করলো, রওনা করার পরে রাস্তার মধ্যে যাওয়ার পরে অর্ধেক রাস্তাও যাইতে পারে না, এর যাওয়ার পথে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল চলে আসছে। আল্লাহু আকবার বলে। মালাকুল মউত আজরাইল এসে ওই খুনি ব্যক্তিটার, পাপিষ্ঠ ব্যক্তিটার জান কবজ করলো। জান কবজ করার পরে ওই পাপিষ্ঠ ব্যক্তিটার আত্মাটা কবজ করার পরে, রুহু বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পাপিষ্ঠ ব্যক্তির রুহুটা নেওয়ার জন্য 2 দল ফেরেশতা আসছে। কয় দল? 2 জন না, 2 দল। কয় দল? 2 দল ফেরেশতা আসলো। এই 2 দল ফেরেশতার মধ্যে এক দল ফেরেশতা জান্নাতি আর এক দল জাহান্নামী। এই 2 দল ফেরেশতা এসে ওই পাপিষ্ঠ ব্যক্তিটার রুহু নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। জাহান্নামীরা বলতে লাগলো আমরা তারে জাহান্নামে নিয়ে যাব, এই পাপিষ্ঠ ব্যক্তির রুহুটারে জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলুন আল্লাহু আকবার। আর জান্নাতের ফেরেশতারা বলতে লাগলো না না, এই পাপিষ্ঠ ব্যক্তির রুহুটারে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলে কেন জান্নাতের মধ্যে নিয়ে যাইবা? বলল এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করলেও, 100 মানুষকে হত্যা করলেও এই ব্যক্তিটা আল্লাহর কাছে তওবা করার জন্য ওই মুমিন ব্যক্তির গ্রামে যাওয়ার জন্য রওনা করেছে। এই জন্য আমরা তার জীবনের গুনাহগুলা বাদ দিয়া তার এই কাজের কারণে জান্নাতে নিয়ে যেতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক দল বলে জান্নাতে নিয়ে যাইব, আর এক দল বলে এই পাপিষ্ঠর রূহটারে আমরা জাহান্নামে নিয়ে যাইব। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ডাক দিয়ে বলল, এ ফেরেশতারা রে, এই 2 দল ফেরেশতারা তোমরা শুনে রাখো, এক কাজ করো, আমার এই পাপিষ্ঠ বান্দাটা যেখানের মধ্যে ইন্তিকাল করেছে, মৃত্যুবরণ করেছে, মালাকুল মউত আজরাইল তার জান যেখানে কবজ করেছে, ওই জায়গা থেকে, যেই গ্রাম থেকে সে অবস্থান করেছিল, অর্থাৎ এসেছিল, প্রত্যাবর্তন করেছে, ওই গ্রাম আর যেই গ্রামে সে অবস্থান করবে ওই মুমিন ব্যক্তিদের গ্রাম, এই 2 গ্রামের মধ্যে জমিনটারে মাপ দাও। যদি মুমিন ব্যক্তিদের গ্রামটা তার নিকটবর্তী হয়ে থাকে তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহটা জান্নাতে নিয়ে যাইবা। আর যদি এই মুমিন ব্যক্তির গ্রামের দূরত্ব বেশি হয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহটারে জাহান্নামে নিয়ে যাইবা। বলল কি? বলল যে মুমিন ব্যক্তিদের গ্রামটারে কি করো, মাপ দাও, যেখান থেকে আসছে আর যেই গ্রামে যাবে এই মাঝখানের দূরত্বটা নাপ দেওয়ার পরে মুমিন ব্যক্তিদের গ্রামটা যদি নিকটবর্তী হয়, কাছাকাছি হয়, তাহলে কি করবা? জান্নাতে নিয়ে যাইবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি ওই যে কাফের মুশরিক যে গ্রাম থেকে তিনি এসেছিল, প্রত্যাবর্তন করেছে, ওই গ্রামটা যদি দূরত্ব বেশি হয়, মুমিন ব্যক্তির গ্রামটা যদি দূরে হয় আর ওইটা যদি কাছে হয়, তাহলে তারে জাহান্নামের দিকে নিয়ে যাইবা। জোরে বলুন না আল্লাহু আকবার। 2 দল ফেরেশতা এই জমিনকে মাপা শুরু করে দিল। জমিন মাপা শুরু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আবার নির্দেশ দিল, রে জমিন এক কাজ করো, ওই মুমিন ব্যক্তিদের গ্রামটারে আমার বান্দার জন্য নিকটবর্তী করিয়া দাও। মূলত ওই মুমিন ব্যক্তিদের গ্রামটা অনেক দূরত্বটা বেশি ছিল, দূরত্ব বেশি থাকার পরেও আমার আল্লাহ চাই বান্দাটারে ক্ষমা করতে। এই জন্য ওই মুমিন ব্যক্তির গ্রামটারে নিকটবর্তী করে দেওয়া হলো।
যখন ফেরেশতারা মাপ দিতে লাগলো, বারবার মেপে দেখে ওই মুমিন ব্যক্তিদের গ্রামটা নিকটবর্তী। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, এ ফেরেশতারা, এ জান্নাতের ফেরেশতারা, আমার বান্দাটারে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেটা বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, ওই ব্যক্তিটা পাপিষ্ঠ ব্যক্তিরা 99 জন খুন করার পরে যদি আমার আল্লাহ তার তওবা কবুল করে, অর্থাৎ তওবা করতেও পারে নাই, করার জন্য নিয়ত করে ওই মুমিন ব্যক্তিদের গ্রামে যাইতেছিল, এই জন্য যদি আমার আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়া যদি আমার আল্লাহ জান্নাত দিতে পারে, রে আমার মুমিন ভাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই জীবনভর যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এই গুনাহগুলোর কথা স্মরণ করে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর রজনীতে 2টা চোখের ফোঁটা পানি যদি ফেলে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি রে, আমার আল্লাহ ক্ষমা করতে এক মুহূর্ত দেরি করবে না।